ঢুকার মূলত মারহাবা জুড়ে বলেন, মারহাবা জুড়ে বলেন। বাবারা ভাইয়েরা, নবী সবার আগে জান্নাতে যাবে এইটাই ঠিক, কিন্তু দেখবেন একটা জায়গায় প্রধানমন্ত্রী আসবে। কে আসবে? প্রধানমন্ত্রী এসে ধরেন এই নাসিরনগর একটা বিশাল একটা বড় অনুষ্ঠান উদ্বোধন করবে, ফিতা নিয়ে দাঁড়াইছে। কি নিয়ে? ফিতা নিয়ে দাঁড়াইছে। প্রধানমন্ত্রী ফিতা কাটবে, কিন্তু প্রধানমন্ত্রীর পিএস, এপিএস, সচিব তারা দেখবেন সবার আগে ওই জায়গায় ঢুকে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? পরে প্রধানমন্ত্রী ফিতা কাটে, নাম হয় প্রধানমন্ত্রীর, ঢুকছে প্রধানমন্ত্রী আগে, কিন্তু আসলে প্রধানমন্ত্রী আগে ঢুকছে এটা নিয়ম শরীয়ত, আসলে ঢুকছে পিএস, সচিব তারা। ঠিক কিনা জোরে বলেন? আমার নবী ঢুকবে সবার আগে প্রধানমন্ত্রী, কিন্তু বেলাল হইল আমার নবীর সচিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বেলাল নবীর উটের লাগাম ধরে ধরে জান্নাতে টেনে টেনে নিবে, জান্নাতে ঢুকবে। আমার নবীকে বেলাল যাও, তোমার নৌকা আমি তীরে ফিরাইয়া দিলাম। আসুন আলোচনা সামনে যাই, আমরা মাবুদের সাথে একটা কানেকশন করি। রাজি আছি? আমি উত্তর একটা মসজিদের খতিব, এক মুসল্লি এসে আমার 2 পা ধরে বসে আছে, কাঁদতেছে অঝোর নয়নে। হুজুর, হুজুর, বাবা পাও সারো। হুজুর কি হয়েছে বলো? হুজুর আল্লাহ রেখে এত ডাকি, আল্লাহ তো কথা শুনে। আমার ছেলে মদ খায়, মেয়ে ইয়াবা খায়, আছে না নাই? বউ আমার স্ত্রী আরেক ছেলের সাথে পরকিয়া করে, নাউজুবিল্লাহ বলেন। জীবনটা আমার তামা তামা। হুজুর আমার লেগে দোয়া করেন। হুজুর এত দোয়া করি। আমি আপনি তাহাজ্জুদের পরে দোয়া করেন। হুজুর আমি তাহাজ্জুদ পড়েছি, কোনো লাভ নাই, দোয়া আল্লাহর কাছে যায়, আল্লাহ দোয়া শোনে না। হুজুর আমার দোয়া কেন কবুল হয় না? আমি বললাম ও বুঝছি, আপনি যে মোবাইলটা ইউজ করেন কি মোবাইল? হুজুর স্যামসাং। আচ্ছা কি সিম ব্যবহার করেন? বাংলালিংক। কি সিম? ধরেন বাংলালিংক সিম, ওই এলাকায় টাওয়ার আছে। কি আছে? টাওয়ারে নেটওয়ার্ক নাই। কি নাই? কি কল যাবে? মোবাইলও আছে, সিমও আছে, নেট টাওয়ারও আছে, কি নাই? হুজুর বুঝলাম না। বললাম বাবা, ও বাবা, বাবা ও বাবা, তোমার দেহের মধ্যে একটা টাওয়ার আছে, তোমার বাংলালিংক সিমের মতো তোমার কল দেওয়ার পাওয়ার আছে, কিন্তু তোমার টাওয়ারের মধ্যে নেটওয়ার্ক নাই। হুজুর ভাইঙ্গা বলেন। বললাম বাবা বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা লতিফা আছে, কি নাম? এই কলব নামের একটা টাওয়ার আছে, ওই টাওয়ারের মধ্যে তোমার নেটওয়ার্ক নাই। কি নাই? এই জন্য আল্লাহকে তুমি যখন ডাকো বাবা, নেটওয়ার্ক নাই, কল যায়, আল্লাহর কাছে কল যায় না, কল রিসিভ হয় না। হুজুর হাও 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 করে কান্দে। হুজুর আমার কলবের মধ্যে টাওয়ার, ওই টাওয়ারের নেটওয়ার্ক কেমনে আনবো হুজুর বলেন? বললাম তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে যে টাওয়ারটা আছে, ওই টাওয়ারের মধ্যে নেটওয়ার্ক আনার জন্য একটা উপায় আছে। হুজুর কি উপায়? আমি বললাম তুমি আমার সঙ্গে সঙ্গে পড়ো আল্লাহ আল্লাহ আল্লাহ, কলবে কলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। তুমি নবীজি তুমি মেহেরবান, ও নবীজি তুমি মেহেরবান। আল্লাহ 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 আল্লাহ, টাকা পয়সা সোনা দানা সব যাবে ছাড়িয়া। আল্লাহ 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 আল্লাহ, একদিন তুই চইলা যাইবারে মানুষ রইবারে খাবরে। আল্লাহ 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 আল্লাহ, রইবারে খাবরে। রঙ্গ বাজার ভঙ্গ করে রে। আল্লাহ 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 নামে পাগল যারা। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ নামে পাগল যারা আল্লাহ আল্লাহ করে তারা খানে খানে কাবাতে যাই খানে খানে রওজাতে যাই খানে বেহুশ হইয়া যায় আল্লাহ 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 তোমায় না দেখিয়া আল্লাহ 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 তোমায় না দেখিয়া ডাকি আমরা সকালে আল্লাহ তোমায় না দেখিয়া ডাকি আমরা সকালে বাঁচাই দিও রোজ কিয়ামত হইনি দান হাসরে আল্লাহ 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 দোকান ছাড়ো বাড়ি ছাড়ো মাহফিলে আসো তোমার মতো কত যুবক কবরে আল্লাহ 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 ওহো নামে দৌড়া দৌড়ে আল্লাহ 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 ওহো নামে দৌড়া দৌড়ে আল্লাহ 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 ওহো নামে দৌড়া দৌড়ে কত নামে ডাকি ওহো নামে দৌড়া দৌড়ে কত নামে ডাকি জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি আল্লাহ 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 জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি আল্লাহ 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 বহু নামে দাদা দামে কত নামে ডাকি বহু নামে দাদা দামে কত নামে ডাকি জানিতে চাই আল্লাহ তোমার আসল নামটা কি আল্লাহ 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 তোমায় না দেখিয়া আল্লাহ 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 নামে পাগল যারা আল্লাহ 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 নামের পাগল যারা আল্লাহ 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 নামে পাগল যারা আল্লাহ আল্লাহ করে তারা খানে খানে কাবাতে যাই খানে খানে রওজাতে যাই খানে বেহুশ হইয়া যায় আল্লাহ 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 নামের পাগল যারা আল্লাহ আল্লাহ করে তারা খানে খানে কাবাতে যাই খানে খানে রওজাতে যাই খানে বেহুশ হইয়া যায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আরো জোরে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম ولقد آتينا داود وسليمان ولقد آتينا داود وسليمان علما আমার আল্লাহ ওয়াজ করে ওয়াজটা কার
আমার আল্লাহ বলে, দোস্ত আমি নবী আপনার একটা ওয়াজ শোনায়া দিই। ওয়াজটা করেছেন কে? এই মাহফিলের বক্তা হলাম আমি, শ্রোতা কারা? আপনারা। এখন আমি যে ওয়াজে যাইতেছি, ওয়াজ করেছেন কে? শুনেছেন আমার নবীজি, বক্তা হলেন আল্লাহ। শুনেছেন আমার নবীজি, বক্তা হলেন আল্লাহ, শ্রোতা আমার নবীজি। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আল্লাহ কয় দাউদ এবং সুলাইমানকে আমি আল্লাহ ইলম দান করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোন দাউদ? আপনাদের বাজারে দাউদ? কোন দাউদ? যে দাউদের কোরআন তেলাওয়াতে আসমানে পাখিরা 4 মাইল উপরে উঠতো। দাউদ নবীর কোরআন তেলাওয়াত শুনে পাখির ঝাঁক ধপাস করে জমিনে নেমে পড়তো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, দাউদ তোমার সময় শেষ, তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো। তোমার ছেলে মেয়েদেরকে, তোমার সন্তান কয়টা? দাউদ কয় আল্লাহ 19টা। কয়টা? জোরে কর। দাউদ তুমি বিয়ে করেছেন 99। কয়টা? কয়টা? আরো লাগবে? কথা আরো লাগবে? লাগবে 100। সেঞ্চুরি? কিশোরী সেঞ্চুরি করে লাগবে না? দাউদ তুমি আরেকটা বিয়ে করছেন 100। ওই 100 নাম্বার বউয়ের করে একটা সন্তান আল্লাহ দিয়েছেন, সন্তানের নাম সুলাইমান। সন্তান 19টা। কয়টা? আল্লাহ কয় দাউদ যে কোনো একটা সন্তানকে খেলাফত দিয়ে দাও, রাজত্ব দিয়ে তুমি চলে আসো। দাউদ আল্লাহ কারে দিব? 19 জন সন্তানকে ডাকো, যে যোগ্য তারে দাও। 19টা সন্তানকে দাও। ডাকলেন 1 2 3 5 10 12 19। লাইন ধরো। এই আমার রাজত্ব কে নিবা? 19 জন কয় আব্বা আমার দে। সুবহানাল্লাহ। 19 জনে কি আব্বা? আল্লাহ 19 জন সন্তান ক্ষমতা চাই, আমি কাকে দিব? আল্লাহ কয় দাউদ তোমার সন্তানদের জানায়া দাও, যদি রাজত্ব পাইতে চায় আমি আল্লাহ একটা ভাইবা পরীক্ষা নিব। আমি আল্লাহ একটা ভাইবা পরীক্ষা নিব। ভাইবা পরীক্ষায় যে ফার্স্ট হবে দাউদ, সে হবে এই জমিনে আমার রাজত্বের মালিক। 19 জন লাইন ধরে বসে চেয়ারে, এরকম 19টা চেয়ারে 19 জন সন্তান দাউদ নবীর সামনে। আল্লাহ কয় দাউদ তোমাকে আমি একটা প্রশ্ন দিলাম। প্রশ্ন উপরে প্রশ্ন, পিছনে 4টা প্রশ্ন। প্রশ্ন কয়টা? পিছনে উত্তর, তুমি উত্তর দেখবা না। দাউদ তুমি প্রশ্ন করবা, যেই ছেলে উত্তর পারবে তাকে তুমি ক্ষমতা দিবা। সুবহানাল্লাহ। দাউদ নবী প্রশ্ন হাতে, উপরে প্রশ্ন, পিছনে কি? উত্তর। দাউদ বলে আমার 19 জন সন্তান বলো খুঁটি ছাড়া কোন জিনিস ঝুলে আছে? 19 জন সন্তান একে অপরের চেহারার দিকে তাকায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা শাহ সুফি শরীফুল আজল কাদরি মুতাজিল আলী, হযরত মাওলানা শাহ সুফি শরীফুল আজল কাদরি মুতাজিল আলী। নারে তাকবীর, নারে রিসালাত। সন্তান কয়টা? দাউদ নবী প্রশ্ন ব্যাংক হাতে নিয়ে প্রথম প্রশ্ন করে, হুজুর আমি 5 মিনিট শেষ করি, আমি 5 মিনিট শেষ করি। প্রথম প্রশ্ন কি? ওই আমার 19 সন্তান বলো খুঁটি ছাড়া কোন জিনিস ঝুলে যাচ্ছে? 19 জন সন্তান একে অপরের চেহারার দিকে তাকায়। হায় হায় কি আজব আজব প্রশ্ন। বলো বলো। 1 থেকে 18 নাম্বার ছেলে মুখের দিকে তাকায়। 19 নাম্বার ছেলে সুলাইমান, বাবা তুমি পারো? সুলাইমান কয় আব্বা, ও আব্বা আমি পারি। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান দাঁড়ায় কয় আব্বা রে কোন জিনিস খুঁটি ছাড়া চলে আসে? আমি আব্বা জানি। কয় কোন জিনিস? আসমান খুঁটি ছাড়া চলে আসে।
দাউদ নবী পৃষ্ঠা উল্টায় দেখে কিরে আমার আল্লাহ লেখা রাখছে খুঁটি ছাড়া ঝুলে আছে 7 আসমান। 2 নম্বর প্রশ্ন, কয় নম্বর? ও আমার 19 সন্তান, 2 নম্বর প্রশ্ন বলো, কোন জিনিস আসলে কোন জিনিস চলে যায়? কোন জিনিস আসলে কোন জিনিস চলে যায়? 19 জন সন্তান কয় হায় হায় এইগুলো আবার কেমন জাতের প্রশ্ন, এইগুলো কেমন জাতের প্রশ্ন রে? 18 জন সন্তান বলে আল্লাহ এটা কি ধরনের প্রশ্ন আব্বা, কি পারবানি তোমরা? উনি 18 জন সন্তান চেহারার দিকে তাকায়। সুলাইমান কয় আব্বা আমি পারবো। সুলাইমান চেয়ার থেকে দাঁড়ায় কয় আব্বা রে, ও আব্বা, আব্বা জান, ও আব্বা, কোন জিনিস আসলে কোন জিনিস চলে যায় আমি সুলাইমান জানি। বলো আব্বা। আব্বা রে দাউদ, আলো আসলে অন্ধকার চলে যায়, অন্ধকার আসলে আলো দূরীভূত হয়ে যায়। প্রশ্ন কয়টা হইল? আর আছে কয়টা? সন্তানরা 18 জন সন্তান পারে না, সুলাইমান শুধু পারে। দাউদ নবী পৃষ্ঠা উল্টায় দেখে আমার আল্লাহ উত্তর লেখা রাখছে আলো আসলে অন্ধকার চলে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন, তোমরা রেডি? কয় রেডি বাবা বলেন, এইবার উত্তর আমরা দিব। সুবহানাল্লাহ। আচ্ছা বলো, সবচেয়ে নিকটে কোন জিনিস? 18 জন সন্তান, আব্বা আব্বা আমরা জানি। কই কি কি? 18 জন সন্তান এক অপর দিকে চায়। কই কোন জিনিস সবচেয়ে কাছে? কই বইয়া রয়েছে চেয়ারে। কই চেয়ার, কো চেয়ার, চেয়ার সবচেয়ে কাছে কি? সুলাইমান কয় আব্বা কোন জিনিস সবচেয়ে কাছে আমি সুলাইমান বাবা জানি। বাবা রে সুলাইমান বলে দাও, বলে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا داود وسليمان علما। আমি দাউদ এবং সুলাইমানকে আমি আল্লাহ ইলম শিক্ষা দিয়েছি। 3 নম্বর প্রশ্ন উত্তর দাও বাবা। 3 নম্বর প্রশ্নের উত্তর হলো মানুষের সবচেয়ে কাছে হলো তার মৃত্যু। দাউদ নবী প্রশ্ন দেখে পিছনে উল্টায়া দেখে আমার আল্লাহ লেখা রাখছে 3 নম্বর উত্তর হইল মানুষের মরণ। প্রশ্ন আছে আর কয়টা? 4 নম্বর প্রশ্ন বাবা বলো কি? 4 নম্বর প্রশ্ন দাউদ নবী বলেন 4 নম্বর প্রশ্ন উত্তর দাও বাবা। সবচেয়ে ভয় লাগে কখন? ভয় লাগে কখন? হোয়াটস দ্য টাইম অফ ফিয়ার? কখন ভয়ের সময়? 18 জন সন্তান বলে বাবা কি দেখলে ভয় লাগে? বাঘ কো বাঘ, বাঘ কি কি? বাঘ কো বাঘ, বাঘ দেখলে ভয় লাগে। সুলাইমান কয় না বাঘ না, উত্তরটা কি? সুলাইমান তা আমি জানি। সুলাইমান কয় আব্বা গভীর রাতে 3টা বাজে, অন্ধকার রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে একা একা হাঁটতেছে, হঠাৎ করে পায়ের মধ্যে কি যেন বাড়ি লাগছে, টর্চ লাইটটা জ্বালায়া দেখছে মানুষের মরা লাশ। কেমন ভয় লাগবে আব্বা? ওই সময়টা সবচেয়ে ভয়। দাউদ কয় কেমন উত্তর দিলা দেখি, উত্তরটা মিলেনি। দাউদ আলাইহিস সালাম পৃষ্ঠা উল্টায়া দেখে আমার আল্লাহ 4 নম্বর উত্তরটা এইটাই লেখা রাখছে ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা। আমি আল্লাহ দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। সুলাইমান 4টা উত্তর পারছে। 18 জন সন্তান বলে আব্বা ও আব্বা রে সুলাইমান এত ইলম কেমনে জানলো? আমরা তো কোনো জ্ঞান নাই আব্বা। আমরা 18 জন সন্তান ঘোষণা করে দিলাম তোমার পরে তোমার রাজত্বের মালিক হবে সুলাইমান। দাউদ নবীর দরবারের রাজা প্রজারা বলে আমরা ঘোষণা করলাম এই দরবার রাজা হবে সুলাইমান। আমার আল্লাহ ইথারের মাধ্যমে দাউদের কানে কানে জানায়া দেয় দাউদ রে ও দাউদ, দাউদ রে ও দাউদ তুমিও জানায়া দাও আমি আল্লাহ ঘোষণা করলাম তামাম পৃথিবীর বাদশা আমি বানায়া দিলাম হযরতে সুলাইমান। যেরকম কে 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 এখন সুলাইমান কি হলেন? রাজা কি হলেন? কি বাংলাদেশে, আমেরিকা, ইউরোপে, কোথায়?
দ্য হোল ওয়ার্ল্ড, এম্পায়ার অফ দ্য হোল ওয়ার্ল্ড, তাম পৃথিবীর বাদশা। সুবহানাল্লাহ বলে। সুলাইমান গো আল্লাহ বাদশা তো হইলাম, তো জাতির উদ্দেশ্যে কি দিব? ভাষণ। সুলাইমান জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়। কি ভাষণ? وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين। সুলাইমান জাতির সামনে ভাষণ দেয়। কি ভাষণ দেয় সুলাইমান? হে জাতি শুনো, আল্লাহ আমাকে পাখির ভাষা শিখাইছে। কার ভাষা? যেরকম কার ভাষা? আল্লাহ আমাকে পাখির ভাষা জানাইছে। আচ্ছা, পাখি এক ডালে কথা বলে, পাখির ভাষা আপনি বুঝেন? বুঝেন? পাখির ভাষা বুঝে সুলাইমান। বলেন সুবহানাল্লাহ। কে বুঝে? জানিয়েছেন কে? সুফিবাদ, আধ্যাত্মিকতা, অলৌকিকতা, আল্লাহর অলিগণের, যারা আল্লাহর অলিগণের আধ্যাত্মিক ক্ষমতা বিশ্বাস করে না, যারা অলিগণের রুহানি ক্ষমতা বিশ্বাস করে না, সুলাইমান ছিলেন নবী, তিনি পাখির ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ পড়ে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আমাকে অনেক নিয়ামত দেওয়া হয়েছে। সুলাইমান জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। আল্লাহ কয় শোনো, সুলাইমানকে আমি শেষ করছি, আপনারা আমার জন্য দোয়া করুন ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য ইনশাল্লাহ। আমি ঢাকা থেকে এসেছি, গাজীপুর টঙ্গী আমার বাড়ি। আহমদ রিজা, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রভাষক, উত্তর একটা মসজিদের খতিব, দেশে বিদেশে অনেক জায়গায় ওয়াজ করে থাকি, খেদমত করে থাকি। আজকে এই দরবার ওয়াজ করতে আসেনি, এসেছে এই দরবারের পীর জাদাগণ এবং যিনি শুয়ে আছেন আল্লাহর ওলির দোয়া নিতে। মারহাবা জুড়ে বলেন। এবং আপনাদের দোয়া নিতে, দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনাদের দোয়া চেয়ে ভাইজান চলে এসেছেন, উনি হুকুম দিয়েছেন শেষ করার জন্য, তাই আমি এক্ষুনি শেষ করছি। যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ অন্য কোনো সময় এই তাফসীর শেষ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ডাকবাংলা দরবার শরীফের মধ্যে বিভিন্ন আলেমে দ্বীন মাহফিলে এসে উপস্থিত হয়েছেন।